এমপির লোক, দেখো এমপি আমার, আমি এমপি, আমরা দুইজন দুইজনের। এটা হওয়ার পরে দিয়ে তার পাওয়ার বাড়ে, গিয়ার বেড়ে যায়, এলাকায় অবস্থান তৈরি হয়ে যায়। সেখানে আল্লাহ বলছেন নবীকে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে, যাও আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ভালোবাসবেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এখন নবীর সুন্নত কোথায় কোথায় আছে? নামাজে নবীর সুন্নত আসেনি? আছে। দাড়িতে আছে, টুপিতে আছে, পাঞ্জাবিতে আছে, খাবারে আছে, ঘুমে আছে, হাঁটার আছে, চলার আছে, ব্যবহারে আছে, সর্বত্র আছে। শুধু রাষ্ট্র পরিচালনায় নাই, আছে 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 আছে। আমি আবারও বলছি, দল যাই করেন, মুসলিম হিসেবে অন্তরের মধ্যে এই ভাবনা আসতেই হবে, আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার নবীর চেয়ে উত্তম আদর্শ দুনিয়ার আর কাউকে মনে করি না, মনে করতে পারি না। জোরে বলে ঠিক না? এটাই দিলি ভাবে মজবুত ভাবে বসানো জরুরি। আজকে পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের কথা বলে আব্রাহাম লিঙ্কনদের রাষ্ট্র ব্যবস্থাকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, আর আমরাও বলি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্র উদ্ধার করব, গণতন্ত্র দিয়ে করব। মনে রাখবেন, গণতন্ত্র দিয়ে মুসলিমদের কখনোই মুক্তি হতে পারে না। মুক্তির একমাত্র পথ হলো ইসলাম। আর আসতে বলেন না, অবিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়। ইসলাম ছাড়া মুক্তি আসতে পারে না, ইসলাম ছাড়া মুক্তি আসতে পারে না। তো ইসলাম তো আছেই। আপনিও মুসলমান, আমিও মুসলমান, দল যেটাই করে, আত্মপরিচয়ের জায়গা যখন ইসলাম, মুসলমান, মুসলমানিত্ব অনুকরণীয়, অনুসরণীয় যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উম্মতি, নবীকে দেখে নামাজ পড়ি, নবীকে অনুসরণ করে দাড়ি রাখি, নবীকে অনুসরণ করে টুপি পরি, নবীকে অনুসরণ করে পাগড়ি পরি, নবীকে অনুসরণ করে সব করি, ওই নবীকে অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা যাবে কি যাবে না? দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব উম্মতের কেউ যদি সমাজের মেম্বার হতে চায়, চেয়ারম্যান হতে চায়, এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী হতে চায়, আর অন্তরের মধ্যে এই ভাবনা রাখে আমার নবী রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আমি নবীর উম্মত হিসেবে রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য পরিচালনা করেছেন, আমিও নবীর উম্মত হিসাবে বিচারক হতে চাই, বিচার কার্য পরিচালনা করতে চাই, আমি মেম্বার হয়ে একটা এলাকার দায়িত্ব নিব। এই এলাকার দায়িত্ব নেওয়ার পর আমি আমার নবীর সিরত গুলোকে পড়বো, কেমনে সমাজ চালায়, কেমনে রাষ্ট্র চালায়। আমার সামনে তখন ফুটে উঠবে, তোমার নবী ছিল আল আমিন। গোটা আরবের মানুষেরা তোমার নবীকে আল আমিন বলতো। আল আমিন শব্দ এটা একদিনে বলে নাই, টাকা দিয়ে কিনে নাই, বরং এই আল আমিন, এই উপাধি আমাদের নবীজির ব্যবহারের কারণে প্রাপ্ত হয়েছেন, নবীজির লেনদেনের স্বচ্ছতার কারণে প্রাপ্ত হয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমাজের মানুষদের কাছে বিশ্বস্ত প্রমাণিত হওয়ার পর গোটা এলাকার সবাই মিলে আমার নবীকে বলেছেন আল আমিন। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ, নাকি টাকা দিয়ে কিনছে? আমরা না অনেক সময় ক্রেস্ট এগুলা দেওয়া, ছবি উঠে একবার দেখো, আমাকে অমুক এলাকার মানুষ সম্মানিত করেছে, খোঁজ নিয়ে দেখা যায় 10,000 টাকা চাঁদা দিয়া তারপরে ক্রেশ নিচ্ছে। বলেন না ঠিক কিনা? নবীজি এরকম জোরপূর্বক ক্রেস্ট গ্রহণ করেননি।
নবীজি এরকম ভাবে করেননি, বরং এলাকার মানুষ সবাই খুশি হয়ে নবীকে উপাধি দিয়েছে আল আমিন। আর আল আমিন এটা সমাজ, সামাজিকতা, বিশ্বাস, বিশ্বস্ততা, আস্থা, ন্যায়পরায়ণতা। মানুষজন তখন তো আর ব্যাংক ছিল না, টাকা পয়সা জমলে কই রাখবে? মুহাম্মদ আছে না, সুবহানাল্লাহ, কে আছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে নির্ভয়ে টাকা দিয়ে যেতেন। নবীজিও সেই টাকাগুলোকে রেখে দিতেন, এক বিন্দু না দান করতেন না বাম করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু ওই টাকাগুলো আবার ফেরত দিতেন। ঠিক নেই? জোরে বলেন। কেউ যদি বিচার নিয়ে আসতো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিচার করার ক্ষেত্রে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণ ইনসাফ করতেন, দান বাম করতেন না। ধর্মীয় বিবেচনায় পয়গম্বর বিচার করতেন না। যদি একদিকে মুসলমান আরেক দিকে ভিন্ন ধর্মী এসেছে, দোষ যদি মুসলমানের হয়, মুসলমান হওয়ার কারণে পয়গম্বর মাপ দিতেন না, বরং বিচারের জায়গায় বিচার করতেন। এটার নাম হলো ইসলাম। আজকে আমরা এই জায়গার মধ্যে এসে একটু করে হোঁচট খাই। নামাজ বুঝি নবীর অনুকরণে করা লাগবে, রোজা বুঝি নবীর অনুকরণে করা লাগবে। এই ছোট বাবা বসো, বসো বসো, এই ছোট বাবা বসো, বসা করেন, বসো। কেন? আচ্ছা, আপনাদের এদিক তো পশ্চিম, আজ পর্যন্ত আপনাদের যারা এখানে ঈদের নামাজ পড়েন কেউ কোনোদিন পূর্ব দিকে ফিরে করেছে? কেন? কেন? নবীজি থেকে আমরা শিখেছি নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে পড়তে হয়। আমাদের এখান থেকে পশ্চিম দিকে বাইতুল্লাহ, কাবা, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে করি। কথা বলেন ঠিক না? আপনাদের কেউ হাত বাঁধার সময় মাথায় হাত বাঁধেনি? আল্লাহু আকবার বলে কেউ মাথায় হাত দেয়নি? কই দেন? নাভির নিচে দিয়ে, তাই না? কেন? কারণ আল্লাহর রাসূল নাভির নিচে হাত দিয়েছে। এইভাবে নাভির নিচে হাত দেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর কেউ বলেনি কি আব্দুল সামাদ ভাই ভালো আছেন? জিজ্ঞাসা নাকি? কেন? ভালো কথাই তো জিজ্ঞাসা করছে, আব্দুল সামাদ ভাই কেমন আছেন? ভালো আছেন? কেউ জিজ্ঞায়? কেন জিজ্ঞায় না? এই ভয়ে আমি যদি জিজ্ঞাসা করি আমার নামাজ বাতিল হয়ে যাবে। কথা বলেন। কে বলেছে ভেঙে যাবে? আল্লাহ রাসূল বলেছে। মুসলমান ভাইরা আমার, আপনি আমি নামাজের ক্ষেত্রে নবীজিকে অনুকরণ করি, এই জন্য নামাজের মধ্যে ভুল ত্রুটি কম। ভুল ত্রুটি হয়ে গেলে শয়তানের ধোঁকায় যদি হয়ে যায়, আপনি বোঝেন আমার নামাজে ভুল হয়ে গেছে। যদি সহু সেজদা যোগ্য হয়, আপনি আমি সহু সেজদা করে নিই। যুক্তিতে আসুক কিংবা না আসুক, নবী যেমনে করেছে সেটাই করি। নামাজের সাথে ওযুর কি সম্পর্ক? নামাজের আগে কেন ওযু করতে হয়? কোনো যুক্তি নাই, তর্ক নাই। আল্লাহর রাসূল ওযু করেছেন, আমিও ওযু করব, এটাই সুন্নত। আল্লাহর রাসূল বলেছেন এইভাবে হাত বাঁধতে হয়, এই জন্য কেউ এইভাবে হাত উঠায় না, এইভাবে উঠায়। নবী বলেছেন এখানে হাত বাঁধতে হয়, এই জন্য কেউ এখানে হাত বাঁধে না, এখানে হাত বাঁধে। নবী বলেছেন রুকু এটাকে বলে, এই জন্য আপনি আমি এইভাবে রুকু করি, এইভাবে করি না। কেন করি না? ওইভাবে করা সুন্নতের খেলাফ। ও মুসলমান, যেই নবী আমাদেরকে নামাজ শিখাইছেন, ওই নবী আমাদেরকে রাষ্ট্র পরিচালনাও শিখাইছে। আরো আসতে বলেন, জোরে বলেন না ঠিক কি না? আপনি যেই দলই করেন, আমাদের দেশে প্রচলিত মনে হয় 50টার মতো দল আছে, যেই দলের সদস্যই হন, আপনি যদি মুসলিম হন, আপনার জন্য প্রথম জরুরি আমি আমার নবীর অনুসরণেই আমি সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো। আল্লাহকে সাক্ষী রেখে বলি, যদি নবীকে খেয়াল করে আপনি সমাজ এবং রাষ্ট্র চালান, আপনিও উপকৃত হবেন, এই সমাজ উপকৃত হবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর মধ্যে কিছু সুন্নত আছে যেগুলোকে আমরা কওলি বলি, থিওরিক্যাল বলি, যেগুলো নবী বক্তব্য দিয়েছেন। আবার কিছু সুন্নত হলো এমন যেগুলোকে আমরা ফি'লি বলি, আমালি বলি, যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করে করে দেখায় গেছেন। রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র এবং সমাজ পরিচালনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্নত, যেই সুন্নত আমাদের নবী নিজে আমালান করেছেন, শুধু থিওরিক্যাল নয়, প্র্যাকটিক্যালি করেছেন। দুই একদিন নয়, আমাদের নবী দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালাইছেন। বাড়িতে করেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে চর্চা হয় কি, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, নিজের দলের উপরও টানবেন না। আর আমি বলবো না সেভাবে, যেভাবে বলি আশা করি কোন প্রতিবাদ করা লাগবে না। আমাদের দেশে চর্চা হলো মসজিদের হুজুর, উনারা রাষ্ট্র পরিচালনার অংশীদার হবেন না, এখান থেকে উনি মুক্ত থাকবেন। এই জন্য ইমাম সাহেব নেওয়ার আগে শর্ত করে নেওয়া হয়, হুজুর আপনি কিন্তু কোনো রাজনীতি করবেন না। তো রাজনীতি কি খারাপ জিনিস? জোরে বলেন না, ঘৃণিত জিনিস। কিন্তু আমাদের দেশে আমরা এটাকে ঘৃণিত বানিয়ে ফেলেছি। হাজরিন, রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত সমাজ গড়া জরুরি। আমি যেই দলের হই, যেই মতের হই, আমার দ্বিমত আমার মতের নয়, এমন ভাইকে দমানোর জন্য আমি লোক ফিটিং করব, তাকে আমি পিটাবো, তাকে আমি মারবো, যদি কারো অন্তরে আল্লাহর ভয় থাকে সেইটা কোনোদিন করতে পারে না। রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনা, তাই না? না ভিন্ন জিনিস? খারাপ হবে কেন? এটা তো আমার রাসূল নিজে আমালান 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, এটা খারাপ হবে কেন? খারাপ আমরা বানিয়েছি এটাকে চুরি বাটপারির জায়গা বানায়া। আর আসতে বলে রাগ করতেছেন আমার কথা? খারাপ লাগতেছে আপনার? মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া